আজ সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি, তো ভাবলাম আজকে বুধবার, তো কি রান্না বান্না করেছি একটু দেখিয়ে দিই। দেখো, এটা হচ্ছে ভাত, উবুর দেবো। ভাতটা হয়ে গেছে, মাঠটা ঝরাবো। আর এই হচ্ছে উচ্ছে চচ্চড়ি। দাঁড়াও, ক্যামেরাটা না কেমন একটা ঝাপসা লাগছে, পরিষ্কার হলো একটু। তো দেখো, আজকে করেছি উচ্ছে চচ্চড়ি। সঞ্জয়ের প্রচণ্ড ফেভারিট, আমারও ভালো লাগে, আমার শাশুড়ি দারুণ করতো। আর এই মাছের একটু তেল ঝোল মতো বানিয়েছি। আর এই হচ্ছে মাছ ভাজা, 3 পিস মাছ ভাজা আছে। ছেলের জন্য শুধু মাছ ভাজা, সঞ্জয়কে একটা দেবো, আমি একটা নেব, ডাল দিয়ে খাবো। আর যেহেতু মাছ ভাজার পরে তো তেল বেড়ে যায়, সেই তেলটা নিয়ে কী করবো, তাই 2 পিস মাছের এরকম তেল ঝোল বানিয়েছি। এর মধ্যে কোনো রকম কোনো মশলা নেই, শুধু নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়েছি, ব্যাস। তো ভাবলাম যে একটু দেখিয়ে দিই যে বুধবার কী কী রান্নাবান্না করেছি। আমার এখনও স্নান হয়নি, কিন্তু আমি যাব, স্নানে যাবো, তাই চুলটা খুললাম। একটু মাথায় তেল দেবো। সঞ্জয় গেছে একটু কাজে, অনেক কাজ আছে ওর, LIC-তে, পোস্ট অফিসে, এইসব কাজগুলো আছে। তো বেরিয়েছে, স্নান করেই গেছে, কারণ কলে প্রচুর জল পড়ছিল, তাই ও স্নানটা করে বেরোলো। আর আমি রান্নাবান্না সেরে, যেহেতু রান্নার তো খুব একটা চাপ নেই, তাই ও আর ঠাকুর ঘরের দিকে যায়নি। তো আমি স্নানটা সেরে যাবো, এখন 1:15 বাজছে। তোমাদেরকে গুড মর্নিং, গুড আফটারনুন কিছুই বললাম না। তো চলো, ভিডিওটা তো শুরু করলাম, দেখতে থাকো। গুড মর্নিং। আজকে বৃহস্পতিবার। কালকে দুপুরবেলায় একটুখানি ভিডিওটা অন করেছিলাম, কিন্তু তারপরে আর কন্টিনিউ করিনি। একটু রান্নাবান্নাগুলো দেখিয়ে দিয়েছিলাম মানে বুধবারে, তারপরে আর ভিডিও বানাতে পারিনি। কালকে ছেলেটার শরীরটা ভালো ছিল না বলতে একটু পেটটা আর কি গন্ডগোল করেছে। ওই যে বন্ধুর বার্থডেতে সেদিনকে বিরিয়ানি খেয়েছে, তো বিরিয়ানি খেয়ে পেটটা বেশ ভার হয়েছিল। এবার তারপরে ওই মিল্ক শেক, তারপরে এইসব কলা টলাগুলো বেশি পড়ে গেছে, তো সেই কারণে শরীরটা মানে পেটটা আর ভালো হতে টাইম পায়নি। বিরিয়ানিটা খাওয়ার পরে যে পেটটা গন্ডগোল করেছিল, তারপরে যদি একটু নিয়ম করে থাকতে পারতো তাহলে শরীরটা ঠিক হতো, বিরিয়াত না। এবার যেহেতু আর তার মধ্যে আমি আবার সেই করে দিয়েছিলাম কালকে টিফিনে সুজির উপমা, ওইটাও খেয়ে নিয়েছে। ওই খাওয়া দাওয়া কন্টিনিউ করার জন্য একটু পেটটা গন্ডগোল হয়েছে। আজকে একটু বেশি আর কি অস্বস্তি। গ্যাসের ট্যাবলেট খাইয়েছি, তারপরে পেটের যেগুলো ওষুধ সেগুলোও খাইয়েছি। স্কুল তো গেছে, বললাম দেখ যদি বেশি শরীর খারাপ করে স্কুল যেতে হবে না। সে ছেলের কি মেজাজ, বাবা রে, স্কুল একদম স্কুল মানে না যাওয়ার কথা তো আমি বলিনি, স্কুল আমি যাবো। তো গেছে, জানি না স্কুলে কিছু গন্ডগোল, শরীরটা যদি বেশি খারাপ করে তখন তো আবার ফোন আসবে। আর সকাল সকাল জল এসে গেছে, জল করা আমার কমপ্লিট। ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, উল্টা করে বলছি, বিছানা গুছানো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সব কমপ্লিট। একদম নিজে ফ্রেশ হয়ে এবারে চা। আজকে উষা এখন আসেনি, 9:30 বেজে গেছে, অন্যদিন উষা চলে আসে। তো আমি ভাবলাম আমি খাই চাটা, দুধটা গরম করতে বসালাম, তারপরে উষা আসুক, উষারও চাটা বানিয়ে রাখলাম। আজকে রাধাষ্টমী গেছে, সঞ্জয়কে কেউ প্রসাদ দিয়েছিল, সেই প্রসাদ ছেলেকে বাবানকে আর দিইনি, আমরাই খেয়েছি। এটা ভালো নেই, তো ওই জন্য ওকে আর মানে খাওয়ার বেশি দিয়ে দিলে রেগে যাচ্ছে। রাত্রেবেলায় আলু ভাতে ভাত, সেটা তো ওর পেটটা নাকি গন্ডগোল করছে, জানি না, দেখা যাক। আর আজ আমার সঞ্জয়ের জন্মদিন, তো সেই কারণে রাত্রেবেলায় পিসি শাশুড়ির কাছে নেমন্তন্ন আছে। আজ আমাদের লক্ষ্মী পুজো, হাঁড়ির থেকে লক্ষ্মী বেরোবে না, ওই ঠাকুরমশাই এসে উপর থেকে ফুল দিয়ে পুজো করে দেবে।
আমরা ছুতেও পাবো না, ধরতেও পাবো না। সঞ্জয়কে বললাম, পিসিকে বলে দাও যে আজকে খাবো না, রবিবারে বরঞ্চ খাবো। তো পিসি অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছে আর কি, একটু পায়েস টায়েস। মা নেই তো, সে জায়গায় পিসি মায়ের ভূমিকাটা আর কি পিসি পালন করছে। আর পিসি ছোটোর থেকে এদেরকে মানুষও করেছে, সেই জন্য টানটাও অনেকটা বেশি। তো চলো, আজকে জন্মদিনে স্পেশাল কিছু রান্না বান্না হবে না, কারণ বৃহস্পতিবার। স্পেশাল বলতে যার জন্মদিন তার পছন্দের রান্না হবে, ওই মিক্স ভেজ আবার নিয়ে এসেছে। এখনও উষা আসেনি, বসেই ছিলাম, চা খাওয়া হয়ে গেছে, দিয়ে বসে আছি। এবারে সঞ্জয় যতক্ষণ না বাজার করে আনছে ততক্ষণ তো কিছু করতে পারবো না। তো ভাবলাম ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে রাখি। আমার ওই মানে এখন আমি ঠাকুর দিয়ে দিলেই পারি, কিন্তু এই যে মাথার চুল ভিজায়নি তো পুরো, মানে এতটা অবধি তো স্নান হয়েছে, সকালবেলায় পুরো ফ্রেশ হই। অনেকেই দেখি যে স্নান করে রাত্রেবেলায় মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করে নিল, সকালবেলায় আর চুল ভিজায় না। তারপরে সকালবেলায় দেখি চুল শুকনো, স্নান হয়ে গেছে, ঠাকুর পুজো দিতে যাচ্ছে। কিন্তু আমার না, আমার ওইসব হয় না। পুজোর মুখে সব কিছুরই বেশি পাবে। লোহা টিনাওয়ালাও পুজোর সময় সবাই ঘর দুয়ার ঝাড় পোছ করে, ও প্রত্যেক দিন চলে আসছে। এই চুল না ভিজিয়ে না আমার মনে হয় না যে ঠাকুর পুজো দিই। তো ভাবলাম যে এই কাজগুলো সেরে রাখি, আজকে তো বৃহস্পতিবার। এরপর এক ফিরিয়ালার বহু জলটা, আমার অ্যালোভেরা গ্যাসটা বেশ ভালো হয়েছিল, কিন্তু তুলে দেওয়াতে একটা পাতা বসাতে গেলাম তো পুরোটাই পচে গেল। তো শিকড় বাকড় তো নিশ্চয়ই আছে, যদি আবার বেরোয় তাই জল দিয়ে যাচ্ছি। একবার মুছেছি, আবার জল পড়লো। যতটা কাজ সেরে রাখতে পারবো ততটা নিজেরই সুবিধা। বসেই তো আছে ফুলকপি আছে, আলু আছে, গাজর আছে, তো ওই কিছুটা কাটবো, আবার সেই কিছুটা পরে কাটতে হবে। তার থেকে একেবারে সব আনুক। ক্যাপসিকাম আনতে বলেছি, আর যেন কি আনবে, বিনস আনবে, সেই তো কাটতে বসতেই হবে আবার আলাদা করে। চলো, তো যখন রান্নার কাজ কিছু করতেই পারছি না, তো ভাবলাম এই জামা কাপড়গুলো অনেকগুলো জমেছিল আবার চেয়ারে, তো দেখো সব আলাদা আলাদা করে এগুলো রাখলাম। এটা আমার ওড়না, এখানে শাড়ি, এখানে ওই লেগিংসগুলো, তো সব আলাদা আলাদা করে রেখে ভাবলাম যে এগুলো আলমারির মধ্যে ঢুকিয়ে রাখি, কারণ এই বাইরে পড়ে থাকতে থাকতে বেশ ধুলোও পড়ে যায়। আর এমন করে আমি আলমারিটা গুছিয়েছি না যে ওপরের তাকে তো হাত যায় না, তাই চেয়ারের ওপর বারবার উঠতে হচ্ছে, নামতে হচ্ছে। কেউ থাকলে হাতে হাতে দেয় জিনিসগুলো, তাহলে আর বারবার ওঠানামা করতে হয় না। তো কেউ তো নেই, আর এই সময় ফাঁকা আছে বলেই আমি কাজটা করে নিলাম। আর ছেলের একটা জামা ছিল, ওটা এই ঘরে রেখে দিলাম। আর এখানে দেখো উষা জামা কাপড় কেচে গেছে, এগুলো এখনও আমাকে মিলতে হবে। আর বাসনগুলো প্রায় 11:30 বাজছে। এখানে একটু গোল গোল করে আলু ভাজা আর 2 পিস বেগুন ভেজেছি, আর এখানে একটু টমেটো, কিশমিশ ছিল না, কাজু দিয়ে একটু করেছি, চাটনি করলাম। আচ্ছা, ডালটা গরম করেছি, এখানে একটু পনির রেখেছি, পনিরের একটা নতুন রেসিপি বানাবো ভাবছি, দেখা যাক। আর এখানে যা ছিল আর কি, গাজর, ফুলকপি আর আলুটা কুচিয়ে রেখেছি, পনিরটা ভাজলাম। এখানে আদা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি, মিক্স ভেজের মধ্যে দেবো। আর এটা কাজু আর পোস্ত
একটা পেস্ট বানিয়েছি। তো এতটা কাজ আমি এগিয়ে রেখেছি। সঞ্জয়কে ফোন করলাম যে একটু টমেটো আর ধনে পাতা নিয়ে আসবো। ও বাবা, ও এখনও ওর ব্যাচের ওখান থেকে বেরোতেই পারেনি। সব মেয়েগুলো স্টুডেন্টরা নিয়ে চলে এসছে কেক, সেই কেক কাটাকাটি চলছে এখন। বার্থডে, স্যারের বার্থডে, সেই এখন কেক কাটছে। 11:30 বাজছে, এখনও ও বেরোতেই পারেনি ওখান থেকে। মানে বাড়ি আসতে আসতে যে কটা বাজবে আর তারপরে আমার রান্না করতে। তো কী করবো, ফোনটা করলাম তবে জানতে পারলাম যে এখনও ওখান থেকেই বেরোতে পারে। বাড়ি আসতে আসতেই 12টা 12:30 বেজে যাবে। কখন আমি রান্না করব? আবার পনিরটাকে একটু রাখলাম, যার একটা পনিরের রেসিপি বানাবো বলে। বা তাহলে ওই স্নান টান করে পুজোর বাকি কাজটা সেরে তারপরে আবার রান্নাঘরে ঢুকতে হবে, এই করতে হবে আর কি। এতক্ষণে এলো, হ্যাপি বার্থডে আরেকবার। থ্যাংক ইউ। সকাল থেকে অনেকবার বলা হলো। অনেকবার বলিনি, কালকে রাত্রে বলেছি তো। না তুমি না, মানে অন্যান্যরা যে জিনিসগুলো আনতে বলেছিলাম নিয়ে এসছে। এখানে তরকারিটা বসাচ্ছি। ধনে পাতা বলেছিলাম, ধনে পাতাটা ভুলে হয়েছে। একটা না একটা জিনিস ভুলবেই। তো চলো এটা বানিয়ে নিই। আর দেখানোর কিছু নেই, অনেকবার বানিয়েছি, দেখিয়েছি। পনিরগুলো ভেজে নিয়েছি আর এটা পনির পছন্দের জন্য রেখে দিয়েছি। তো এই হচ্ছে জন্মদিনের থালা সাজিয়েছি। বাকি রান্নাগুলো তো দেখিয়েছি। আর পনির পাসিন্দাটা দেখে নাও। এই রেসিপিটা তোমরা আলাদা করে পাবো, এই ভিডিওর মধ্যে দেবো না। রেসিপিটা আমি দেখিয়েছি কিন্তু আলাদা করে দেবো। আর এই হচ্ছে ছেলে, ওর পেট বলছে ভালোই আছে। আর ডালটা আলাদা আছে। আর এই হচ্ছে চাটনি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। এক সপ্তাহ আগে বৃহস্পতিবার আগে দই নিলাম, চাটনি করেছি না আর টক দই খেলাম। গুড ইভিনিং, এখন বাজছে প্রায় 9টা। তো সঞ্জয়ের তো 9টার সময় ছুটি দেবে, তারপর আসবে। তো আস্তে আস্তে যতক্ষণ আর কি, তারপরে আমরা যাবো। সকালবেলায় তো বললাম যে পিসি শাশুড়ির বাড়িতে আমাদের নেমন্তন্ন আছে। তো ছেলের শরীরটা খারাপ বলে বলেছিলাম যে আজকে না, বরঞ্চ রবিবার দিনকে যাব। কিন্তু পিসি শাশুড়ি সব অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছে, সকালে বললামই। তো সেই জন্য রাত্রেবেলায় যাব। তো দুপুরবেলায় তো দেখলে যে আমি সামান্য একটু আয়োজন করেছি, যেগুলো সঞ্জয়ের পছন্দ সেই সব জিনিসই আমি আজকে রান্না করেছিলাম। যাই হোক, খুবই অল্পের মধ্যে, সেরকম কিছু ব্যবস্থা করিনি। কারণ ব্যবস্থা করার জন্য তো সঞ্জয় এনে দেবে তবে, আর আমি করতেও চাইনি, কারণ যেহেতু এই বেলায় নেমন্তন্ন আছে সেই জন্য। তো ছেলের শরীরটাও মোটামুটি বলছে তো ঠিকই আছে। তো আমি রেডি হয়ে নিয়েছি। আর রেডি একেবারে মানে সেই রাত্রের আর কি চুল বাঁধা একদম করে নিয়েছি, যাতে, কারণ আসবো তো প্রায় 11টা 11:30 বেজে যাবে। তো যাতে এসে আর কিছু করতে না হয় সেই জন্য মানে একেবারেই চুল বেঁধে নিয়েছি। তো আমিও রেডি হয়ে নিয়েছি, ছেলেও রেডি হয়ে নিয়েছে, ও পড়ছে। ওর বাবা এলে আমরা বেরিয়ে যাব। তো চলো ব্লগটা এখন শেষ করছি না, পরে আবার আসছি। তো চলে এসেছি এই বাড়িতে। আর এখানে দেখছো 3 জনে রান্নাঘরে ঢুকেছি। সবই করা হয়ে গেছে, শুধু কচুরিগুলো গরম গরম ভাজা হবে বলে পিসি শাশুড়ি বেলছে, সঞ্জয় ভাজবে বলে দাঁড়িয়ে আছে। তো কিছুটা সঞ্জয় ভেজেছে, কিছুটা আমি ভেজেছি, কিছুটা পিসি শাশুড়ি বেলেছে, কিছুটা আমি। আমার গোপালের জামাগুলো আনতেই ভুলে গেলাম, পাল্টেছি, কি সুন্দর কিনেছি দুটো। যাই হোক, আজকে নিয়ে এসে দেখে নিতাম। আবার সেই রবিবার দিনকে মনে করে আনতে হবে, মনে করে রেখেছিলাম। তাও কি ডাল দিয়েছো? ছোলার ডাল না মুসুরির ডাল না মুগের ডাল? ছোলা। পুরভরেও হয়, পুরভরেও একরকম হয়। হ্যাঁ, পুরভরেও একরকম হয়। আর পুরভরে হবে না, পুরভরেও হবে, কিন্তু পুরটা কি হয় বলতো, অনেকটা বেরিয়ে যায়। ভালো লাগছে খেতে, মোটামুটি ভালোই।
খাস্তা কচুরি, ভালো লাগছে, ভালো ভালো ভালো। কাঁচা জোয়ানের মতো খেতে লাগছে কেন? কাঁচা জোয়ান, না না গো, কাঁচা জোয়ানের মতন খেতে কাঁচা লাগছে। জোয়ান তো ছোলার ডাল ওটা। তো চলো, খাওয়া দাওয়া করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো, 11টা বেজে গেছিলো। তো ভেবেছিলাম বাড়ি গিয়ে ভিডিওটা শেষ করব, কিন্তু ভুলে গেছি। তাই এখানেই ভিডিওটা শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও, আর বেশি ভালো লাগলে কমেন্ট করো। তাহলে চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর আনন্দ থাকো। খাওয়া দাওয়াটা খাওয়া। Ada pasok. বাবাটা বের করতে দেবো। হুম হুম।